যে রমাদানে রোজা রাখবে ইমানি অবস্থায় নেকির আশায়, যে রমাদানে তারাবি নামাজ পড়বে ইমানি অবস্থায় এবং নেকির আশায়, যে লাইলাতুল কদর উদযাপন করবে রাত্রিতে তারাবি করবে ইমানি অবস্থায় আর আল্লাহকে খুশি করার জন্য নেকি পাওয়ার আশায়। এগুলো বুঝতে ভালো করে বুঝুন। যদি ইমানের সাথে শিরক থাকে তাহলে আর কাজ করাই হবে। নামাজও পড়ে বাজারেও যায়, রোজাও পড়ে বাজারেও যায়, তারাবিও পড়ে বাজারেও যায়, তারাবিও পড়ে আর মনে করে কবরে যে আছে ও উপকার করতে পারবে, উপকার করতে পারবে, ক্ষতিও করতে পারবে, কিছু করবে না। ওই জন্য ইমান পরিষ্কার হতে হবে, ইমান জানতে হবে, তাওহীদ জানতে হবে, মানে তাওহীদ জানতে হবে। তাওহীদের যদি ভুল লেগে যায় গেছে শেষ। ওই জন্য আল্লাহ রাসূল শর্ত লাগিয়েছেন দুটা, যে ইমান ঠিক থাকতে হবে আর নেকির আশায়, লোক দেখানো নয়, লোক দেখানো সব রোজা রাখা, লোক দেখানো তারাবি পড়া, লোক দেখানো রাত্রি জাগরণ, লোক দেখানো রাত্রি জাগরণ, কিছু আমার কবুল হবে না, শেষ। লোক দেখানো ইফতারি পার্টি এবার কিছু আমার পাওয়া না, লোক দেখানো জাকাত কিছু নাকি পাওয়া যাবে না, লোক দেখানো দান খায়রা কিছু নাকি পাওয়া যাবে না। দুটোই শর্ত, যে তার ইমানি অবস্থা থাকতে হবে ঠিক, বলিষ্ঠ ইমান থাকতে হবে। দ্বিতীয় কথা, আল্লাহকে খুশি করার জন্য থাকতে হবে। লোক দেখানোর জন্য, লোক শোনানোর জন্য, লোক কি বলবো তার তাকে কোনো প্রয়োজন নেই, তাতে কিছু যায় আসে না। আল্লাহকে খুশি করার জন্য যত বকরে হয় আপন তত বকরে ঠিক আছে। ঠিক তাহলে কর্মসূচিগুলো দেখলেন, তারাবে নামাজ, তারপরে সাহারি আছে, তারপরে ইফতার, সাহারি খান একটা কর্মসূচি। আল্লাহ বলেছেন তাসাহুরু ফাইন্না বিশ-শাহরি বারাকা, সাহারি খান, সাহারিতে বরকত রয়েছে। নেমা শুরুর নবুয়্যতা, মুমিনের উত্তর সাহারি হচ্ছে খেজুর। খেজুর খান জিজ্ঞাসা যদি করা হয় খেজুর খান সাহারিতে বলতে পারবে না, আল্লাহ কেউ খায় খান সাহারি খান কে একটা খেজুর আছে সে দিয়ে দেন না। রাসূল বলেন নেমা শুরুর নবুয়্যতা, মুমিনের উত্তর সাহারি হচ্ছে খেজুর। তারপরে না খেলে হবে না। সাহারি একটা হচ্ছে রমাদান মুবারক একটা কর্মসূচি। ইফতার সারাদিন সব পালন করবেন, ইফতার ইফতার করেন, ইফতারে কি আছে, ইফতারে মুমিনের সাহেবের যে রোজা তার দোয়া পড়লে আল্লাহ দোয়া করে, কিন্তু রোজার শেষে রোজার পূর্ব মুহূর্তে একটা দোয়া আছে, ও দোয়া ঠিক নাই। তো যাই হোক হাদিসটা আছে এইভাবে যে সাহেবের দোয়া কবুল হয়। তো আপনি তো সাহেব, আপনি পুরো দিনের মধ্যে যে কোনো সময় দোয়া করেন, ইফতারের সময় আল্লাহকে বলেন, ইফতার করছেন আল্লাহকে বলেন, ইফতার করেন কি আছে, ইফতার করার কি আছে। আল্লাহ রাসূল বলেন মান ফাত্তারা সাইমান ফালাহু আজরু ফায়, যে ব্যক্তি অন্য কাউকে ইফতার করবে তার জন্য ওই শরীয়তের নেকি আছে। তাহলে সব পান করে একজন ব্যক্তি জানে কিভাবে সব খুনালে ইফতার করে সেরকম নেকি পাবে। কিন্তু এটা হতে হবে যে বললাম ইমানে অবস্থায় আর নেকির আশায়, লৌকিকতা না হয়। তার তো লৌকিকতার ইফতার চলছে, অনেক কিছু বড় বড় পার্টি চলছে, বড় বড় লোকদের ইফতার গরিব মানুষ বেদাত করে, ছোট বড় কাজকে দেওয়া হয়। আর ছোট বাচ্চা ছেলে একটা নারকেল রোজা আছে, ওর থেকে তো উত্তম, ওই যে মাথা মোটা সারা বাচ্চাদের ধবধবে ভাত বাচ্চাদের পিঠে রোজা দেয় হতো বা আছে হতো, অত অস্ট্রেলিয়াতে বড় করে উঠে ছিল, তাকে দিয়ে ইফতার করতে যে না নেয় কি করতে পারে। একটা বাচ্চা ছেলে হয়তো রোজা অবস্থায় আছে, আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে, হ্যাঁ রোজা ছাড়বো না, না রোজা পালন করবো, কত খুশি, কত আনন্দ, রমজান মাস চলছে, হ্যাঁ রোজা রাখবো না, কত আনন্দ, কত উৎফুল্ল হয়ে সব পালন করছে। ও আপনার চাইতে ভালো হতে পারে আল্লাহর দরবারে, কেন আল্লাহর কাছে ভালো হওয়ার মানদণ্ড হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে তোমাদের মধ্যে সম্মানিত হয় যে যত বেশি তাকওয়াশীল, যে যত বেশি অন্যায় থেকে দূরে সরে আছে, যে যত বেশি ভেদাল থেকে দূরে সরে আছে, যে যত দূরের ভেদাল থেকে দূরে সরে আছে, সে তত বেশি আল্লাহর কাছে পছন্দ হবে। আপনি আমি আছি কোথায়, চলতে ফিরতে উঠতে বসতে কোথায়, যেদিকে তাকায় সেদিকে আপনার ডান দিকে তাকাশি তাও বদবেশি, বাম দিকে তাকাশি তাও বদবেশি, উপর দিকে তাকাশি তাও বদবেশি, পায়ের দিকে তাকাশি তাও বদবেশি, আপনাদের দেখলেই হয় না। ভালো ভালো হওয়ার জন্য রমাদানের এত কর্মসূচি, রমাদানের কর্মসূচি আরো কিছু আছে, সামনে আছে লাইলাতুল কদর, আরো কিছু কর্মসূচি আছে, ওগুলো থাকলো, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো সুন্দরভাবে আমরা সহকার করতে পারি। যারা ইফতার করবেন, দান করবেন, মানুষকে দান খেরাত করবেন, সহমর্মিতার মাস চলছে, দান খেরাতের মাস চলছে, করেন, এটা সহযোগিতা করেন, সহমর্মিতা দেখান, ভালোবাসেন, মানুষের পাশে আসেন, মানুষের উপকারে আসেন। মানুষ আসলে মানুষ নয়, আসলে মানুষ নয়,
মানুষ হবেন না, আসলে মানুষত্ব বজায় রাখুন এবং আল্লাহকে চিনুন। মসজিদ উঠুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন, আমাদের সাথে সম্পর্ক গড়ে তুলুন, ভালো মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আপনার জন্য ভবিষ্যৎ ভালো হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।